Today we are going to celebrate Bangla New Year. I know it's late, but here in the US, people are very busy and they get to celebrate when they have time. Yeah, so this is our time in Nebraska, Omaha. সবাই সবার আসন গ্রহণ করি। আমরা আমাদের অনুষ্ঠান আসলে শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। ওমাহা বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটির পক্ষ থেকে আমি ইসরাত, আমি নিয়াজ। আজকের এই রঙিন সন্ধ্যার সঞ্চালক সবাইকে জানাই শুভ নববর্ষ। আপনারা যে এতটা সময়, ভালোবাসা এবং আগ্রহ নিয়ে আজকে এখানে এসেছেন, সেটাই আমাদের এই আয়োজনের সবচেয়ে বড় সাফল্য। আজকে আমরা শুধু একটা অনুষ্ঠানই করছি না, আমরা নিজেদের সংস্কৃতি, স্মৃতি আর হৃদয়ের টানকে উদযাপন করছি গানে, নাচে, অভিনয়ে আর একসাথে থাকার আনন্দে। আচ্ছা ইসরাত, পহেলা বৈশাখ তো অনেক আগেই শেষ হয়ে গেছে। আজ রোজ শনিবার 17ই জ্যৈষ্ঠ। ক্যালেন্ডার বলছে আজকে প্রায় 6 সপ্তাহ পরে আমরা বৈশাখটা আয়োজন করছি। তাহলে কি এই উৎসব দেরিতে এলো বলে আমাদের রং, সুর, আবেগ কমে গেছে? একদমই না, বরং সময় পেরিয়ে, অপেক্ষা বাড়িয়ে আজকের দিনটা যেন আরো বেশি সুন্দর, আরো বেশি প্রাণবন্ত। আজকের অনুষ্ঠানটা একেবারে আমাদের নিজেদেরই কণ্ঠ, আমাদের নাটক, আমাদের হাসি কান্না, গানে, নাচে ভরপুর। সতর্কতা একটাই, আজকে হাততালি কম দিলে কিন্তু পাশের জন রাগ করতে পারে, কারণ আমরা সবাই তো এখানে পার্টিসিপেন্ট। অনুষ্ঠানের শুরুতেই আমরা পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে যাচ্ছি। সো আমন্ত্রণ জানাচ্ছি ফারহান ভাইকে মঞ্চে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتوسوا بالحق وتوسوا بالصبر. Translation: By time, verily man is in a state of utter loss, except those who believe and do righteous deeds, and exhort one another to hold fast to the truth, and exhort one another to be steadfast. Assalamu alaikum. সো এবার ডক্টর মজুমদারকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ছোট্ট আয়োজন সম্পর্কে অল্প কথায় কিছু জানাতে। আসসালামু আলাইকুম। আজকে এই বাংলাদেশের সংস্কৃতির যে মিলন মেলা, এই মিলন মেলায় সবাইকে স্বাগতম। গত বছর ইউনো স্টুডেন্টরা ছোট আসলে এই ধরনের একটা প্রোগ্রাম করছিল এবং খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। আমি সেই প্রোগ্রামে আসছিলাম। তো আমরা তখন আলোচনা করলাম যে তোমরা প্রোগ্রাম যেহেতু করলাই, একটু বড় করে কমিউনিটি সবাইকে নিয়ে করো। তো ওরা খুব খুশি হয়ে আগ্রহী হইল এবং ওরা চিন্তা করলো যে হ্যাঁ আমরা এবারও করবো, এবং ওদের এই সাহসটা আসছে যার মাধ্যমে, তার নাম না বললেই নয়, আমাদের সবার প্রিয় লিয়াকত ভাই। উনি গতবারও সেই প্রোগ্রামটা, মানে ওই ছোট্ট প্রোগ্রামটাও উনি খুব সুন্দর করে মানে স্টুডেন্টদেরকে সহায়তা করতে আয়োজন করার জন্য। এবার যখন আমরা আরো বড় পরিসরে যখন করলাম, উনি আরো মহা উদ্যমে উনি মানে বলে যে তোমরা সুন্দর করবা, তোমরা 1 পা গেলে আমি 10 পা। তারপরে আমাদের কমিউনিটির আরো আছে, যেমন আমাদের নাজুল ভাই, মাশাআল্লাহ বলতে না বলতে, আর আমি কতজনের নাম বলবো, কত মানুষ এখানে ইনভলভ, কমিউনিটির সবাই। হ্যাঁ, তারপরে যখন বলা হয়েছে যে প্রোগ্রামে আপনারা পার্টিসিপেট করেন, সবাই আগ্রহী হয়ে যেভাবে সবাই আগে আসছে, মাশাআল্লাহ। আমাদের এই ধরনের প্রোগ্রাম যদি চলতে থাকে এবং আমাদের স্টুডেন্টরা যদি এভাবে প্রতি বছর এটা অর্গানাইজ করতে পারে, আমরা তো খুবই খুশি যে এটা যদি এভাবে কমপ্লিটলি চলতে পারে এবং আরো সুন্দরভাবে আয়োজন হতে পারে। আমাদের আরো একটা বড় বল রুম আছে ইউনোর, আমরা সেই রুমটা নেওয়ার চিন্তা করছিলাম।
কিন্তু যেহেতু এটা খুব শর্ট টাইমে প্ল্যান করা হয়েছে, ওই রুমটা অলরেডি বুক, ওখানে আরেকটা প্রোগ্রাম চলতেছে। সেই রুমটা হলে খুব মজা করে এই ধরনের একটা প্রোগ্রাম করা যেত, আপনাদের সবার সামনে গোল টেবিল থাকতো এবং সেটার অর্গানাইজেশনই ওরকম যে এভাবে এত বড় প্রোগ্রাম হবে ওখানে, এবং ওখানে আরো মানুষ বেশি, আমরা তখন আরো মানুষকে এনগেজ করতে পারবো সেটা অর্গানাইজ করার জন্য। তো আশা করি এটা শুরু হয়েছে, স্টুডেন্টরা শুরু করছে। স্টুডেন্টদের মধ্যে আমি আর নাম না বললাম, ওরা তো দেখতেই পাচ্ছেন ওরা একদম অক্লান্ত পরিশ্রম করতেছে একদম এটাকে ঠিকঠাক করার জন্য। আর আরেকটা চ্যালেঞ্জ যেটা ওরা ফেস করছে কমিউনিটির সাথে প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, স্টুডেন্টদেরকে চিনে বাট ওরা কমিউনিটির অন্য মানুষদেরকে চিনে না। আশা করি এই প্রোগ্রামের মাধ্যমে ওরা অনেককে এবার চিনছে এবং ভবিষ্যতে বা নেক্সট ইয়ার ওরা আরো সুন্দর করে আরো বড় করে প্রোগ্রামটা করতে পারবে। তো আমি সবাইকে থ্যাংক ইউ বলে আমি ভবিষ্যতে এই প্রোগ্রাম যেন আরো সুন্দর হতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসুনি শাশুবায়ে মনোর সুরে নাও উড়ায়ে, তাপসুনি শাশুবায়ে মনোর সুরে নাও উড়ায়ে, বাঁশরি রাগর জানা দূর হয়ে যা। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রুর বাষ্প সুদূরে মিলা, যাক যাক এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধারা। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধারা। রসের আবেশ রাশি শুষ্ক করে নাও আসি, রসের আবেশ রাশি শুষ্ক করে নাও আসি। আনো 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 তাব প্রলয়ের শ্বাস, আনো 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 তাব প্রলয়ের শ্বাস। মায়ায় দুচ্ছটি যাক যাক দূরে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। আর মঞ্চে আসবে অপূর্ব, যিনি বাঁশির সুর নিয়ে আসছেন, যিনি কথা কম বলে মন জয় করবেন তার বাঁশির সুর দিয়ে। চলে আসুন অপূর্ব।
গেয়েই ফেলবেন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মলি আপুকে। Bye.
কখন আসে বেচারা? মে আই কামিং স্যার? ও আচ্ছা, এসেছেন তাহলে। আসুন আসুন, এসেই তো পড়েছেন। একটু ফর্মালিটি করলাম আর কি। ঠিক আছে, এসেছেন যখন ইন্টারভিউ লেট করে বসুন। ওকে, আপনি নিচে বসেছেন কেন? আপনি তো বললেন বসতে। না না, আপনি উপরে উঠে বসুন। সে কি, আপনি কি বোকা নাকি? মাথায় কি বুদ্ধি নেই? আপনাকে বলেছি সুন্দর করে আমার মতো করে বসুন, এভাবে উপরে উঠে বসেছেন। আগে বললেই হতো। বসুন বসুন, ভালো করে বসুন। আচ্ছা, তাহলে শুরু। আপনি কি বোকা? ইন্টারভিউ কেউ এসে এভাবে পা তুলে বসে? শিষ্টাচার শেখেন নাই? আপনি তো বললেন আপনার মতো বসতে। আরে বাবা, সোজা হয়ে বসুন, ভদ্রভাবে বসুন। ঠিক আছে। ঠিক আছে, বসেছেন যখন শুরু করি। হ্যাঁ, তো আপনার নামটা বলুন তো। নরমালি। নরমালি, বেশ সুন্দর নাম। আচ্ছা, আপনার বাবার নামটা কি? পরমালি। নরমালি, আচ্ছা, বেশ সুরে সুরে মিলে যাচ্ছে। আপনার বাড়ি কোথায়? নোয়াখালী। আচ্ছা, নোয়াখালী, বাহ, এখানেও কি? আর এখানে থাকছেন কোথায়? মহাখালী। মহাখালী, বাহ, সবই তো সুরে সুরে মিলেই যাচ্ছে। বেশ, তো আপনি এখন করছেন কি? আমি এখন তাকে ইন্টারভিউ দিচ্ছি। আচ্ছা, এর আগে আপনি কাজ করতেন কি? এর আগে তো কাজ বেকার ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার সিভিতে লেখা আছে আপনি দেখি ফুল বাগানের মালিক। হ্যাঁ, আমি তো ফুলবাগানের মালিক আর আমার বাবা হচ্ছে মালিক। আচ্ছা, ঠিক আছে। তো আপনার সংসার চলছে কিভাবে? এই একটু জোড়াতালি দিয়ে। আচ্ছা, ঠিক আছে, তো শুরু করা যাক। তো আপনার শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড কিছু আমরা জিজ্ঞাসা করি। তো আপনি পড়াশোনা করেছেন কতদূর? আমি এসএসসি তে অনার্স পাস। এসএসসি তে অনার্স? হ্যাঁ। বলছেন কি? আচ্ছা, কিরকম করে একটু বলুন তো দেখি। আমি যখন প্রথমবার এসএসসি পরীক্ষা দেই তখন আমি সব বিষয়ে ফেল করি। আচ্ছা আচ্ছা, তারপরে আমি আবার অনেক চেষ্টা করে সেকেন্ড টাইম পরীক্ষা দিই, তখনও আবারও ফেল করি। আচ্ছা আচ্ছা, তারপরে তৃতীয়বার আমি অনেক চেষ্টা করি, একটুর জন্য পাস করি না। তারপরে চতুর্থবার আমি সব বিষয়ে পাস করি। তো যেহেতু অনার্স হচ্ছে 4 বছর, সেহেতু আমার এসএসসি হচ্ছে এসএসসি ইন অনার্স। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার মিলে গেছে। ঠিক আছে, তাহলে এবার আপনার যেহেতু এসএসসি তে অনার্স, আপনার তো বিস্তর পড়াশোনা, অনেক বিষয় আপনার ব্যাপক জ্ঞান। তো কিছু আপনার বিভিন্ন বিষয়, অর্থনীতি, শাস্ত্র, ভূগোল নিয়ে প্রশ্ন করা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, বলুন তো অর্থনীতি কাকে বলে? যেই শাস্ত্রে একজনের পকেট থেকে টাকা অন্যের পকেটে নেওয়াকে শেখানো হয়, সেই শাস্ত্রকেই অর্থনীতি বলা হয়। ও আচ্ছা আচ্ছা, আপনি তো বেশ সুন্দর উত্তর দিয়েছেন। ঠিক আছে, প্র্যাকটিক্যাল অ্যান্সার। ওকে, তাহলে আমদানি রপ্তানি নিয়ে আপনার কি আইডিয়া? বলুন তো, আমদানি কাকে বলে? এ তো খুব সহজ, এর উত্তর আমি সৃজনশীল পদ্ধতিতে আপনার মাধ্যমে দিব। ও মা, তাই নাকি? হ্যাঁ, কিরকম দেখি? মনে করেন কলম যেখানে থাকে সেটাকে কি বলা হয়? কলমদানি। আম যেখানে থাকে, সরি, ফল যেখানে থাকে সেটাকে কি বলা হয়? ফলদানি। আর যেখানে আম থাকে সেটাকে কি বলা হয়? এ তো খুবই সহজ, আমদানি। এই যে অ্যান্সারটা আপনি দিয়ে দিলেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি দিলেন? ওই যে সৃজনশীল। ও আচ্ছা, সৃজনশীল, ঠিক আছে। তো আরো কিছু কোশ্চেন করি, ভূগোল নিয়ে এবার কোশ্চেন করা যেতে পারে। ঠিক আছে, বলুন তো সিডনি কোথায়? অস্ট্রেলিয়ায়। আচ্ছা, সিডনি অস্ট্রেলিয়া। ওকে, ঠিক আছে। এবার কিছু বিপরীত শব্দ আপনাদেরকে জিজ্ঞাসা করব। ঠিক আছে, তো বলুন তো আকাশ, বাতাস, নদী, নালা, আগুন,
পানি, প্রেম। বিরহ। ঠিক আছে, বোঝা হয়ে গেছে। এবার আপনি আসুন। আপনি বসুন। আরে আপনি আসুন। আরে আপনি বসুন। আরে আপনি উঠেন এখান থেকে। আরে আপনি উঠেন এখান থেকে। আরে আপনি বের হন। আপনি বের হন। আরে আপনার চাকরি এখানে হবে না, আপনি বের হয়ে যান এখান থেকে। আর স্যার আপনি কি এতক্ষণ বিপরীত শব্দ জিজ্ঞেস করতেছিলেন? না, আপনাকে বের হয়ে যেতে বলছি। স্যার একটু দাঁড়ান, একটু দাঁড়ান। একটু ইউসুফ সরকার থেকে একটা খাম আছে স্যার। এখানে কি? এটা তো ইউসুফ সরকার এখানে চলে না। এখানে স্যার, রাখেন স্যার, কোনো রাখেন। সরকারি এখানে চলছে না। রাখেন, আমার চাকরিটা হোক। এইসব কোনো খাম এখানে চলবে না। আপনি কোথায় এসেছেন জানেন? আপনি খাম নিয়ে আসছেন আমাদের সামনে। এটা ওমাহা, এটা ইউএসএ। এখানে কোনো খামের ইয়ে চলে না। আপনার চাকরি খাম দিয়ে হবে না এখানে। ও ভাই, আমি তো বুঝতে পারি নাই ভাই। তার আগে আমি একটু বলে নিচ্ছি, রুনা আপু হচ্ছে আমাদের ক্যালিফোর্নিয়া থেকে এসেছেন এবং আমাদের এই ওমাহার বাঙালি কমিউনিটির অনুরোধে উনি আজকে মঞ্চে আমাদের সাথে গান গাইবেন। রুনা আপু মঞ্চে চলে আসছেন। প্রদেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। প্রাণী প্রাণী যেন তাই সেই সুর শুধু পাই, প্রাণী প্রাণী যেন তাই সেই সুর শুধু পাই। দিগন্ত জুড়ে সোনার ছবি খেলে যাই সারাক্ষণ। আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। বাতাসে আমার সবুজ স্বপ্ন দুলছে, কণ্ঠে কণ্ঠে তারি ধ্বনি শুধু তুলছে। বাতাসে আমার সবুজ স্বপ্ন দুলছে, কণ্ঠে কণ্ঠে তারি ধ্বনি শুধু তুলছে। গানে গানে আজি তাই সেই কথা বলে যাই, গানে গানে আজি তাই সেই কথা বলে যাই। নতুন আশা এনেছে জীবনে সূর্যের আলো, আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। মঞ্চে আসবেন লিসা আপু, সাথে ওনাকে সহযোগিতা করবেন রুনা আপু। মধুর
মধুরিত জাগে দিবানিশি ইকো কুহরিত দিশি দিশি মধুরিত জাগে দিবানিশি ইকো কুহরিত দিশি দিশি মানস মধুপ পদদানে করুচি পরিচে পরিমলে এসো দেবী এসো হে আলোকে একবার ধরে ফেলি চোখে কোনে দেখো না দেখো না দেখো না গোপনে দেখো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বনমাঝে মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। আচ্ছা নিয়াজ, বাচ্চাদের মধ্যে যে যার সাজটা সবচেয়ে বেশি কিউট হবে তার সম্পূর্ণ অবদানই হচ্ছে মানে 99% অবদানই থাকবে মায়ের। তাই নাকি? তাহলে বাবারা কি? 1% আমি তো 99% বলেছি, 1% বাবাদের সহযোগিতা। আচ্ছা ঠিক আছে, কিন্তু যতই সাজো ক্যামেরাতে কিন্তু ছবি না উঠলে সেটার কোনো মূল্য নেই। তো বাবারা কিন্তু যদি এখন ক্যামেরা নিয়ে সবাই রেডি হয়ে যায় তাহলে কিন্তু 100তে 100। বাবারা সবাই ক্যামেরা প্রস্তুত রাখুন, বাচ্চারা চলে এসো। তুই রেশমি চুড়ি কিনে দেব তুই রেশমি চুড়ি কিনে করব তোর সাথে আড়ি কিনে তুই রেশমি চুড়ি কিনে করব তোর সাথে আড়ি রাখাল ছেলে বাড়ি ফিরে যাও মাতা মায়ের পথ দিবে কোথায় চলে যাও রাখাল ছেলে বাড়ি ফিরে যাও মাতা মায়ের পথ দিবে কোথায় চলে যাও আমি রূপ বলি আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে আছে দূরে যেখানেই থাকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে আছে দূরে যেখানেই থাকো ও হো হো, ও হো হো হো।
পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো আমার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি আজ শুধু ভালোবাসাবাসি শুধু গান আর হাসাহাসি রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো ছিল হাওয়াকে ভালো ছিল কাছে তোমাকে পাওয়াকে খুশি উর্বশী সেই রাতে সুর ছিল গান ছিল এই প্রাণে ওই দুটি হাত ছিল এই হাতে কি কথা বলছিলে মন জানে সব ভালো লাগছিল তুমি ছিল ছিল মনেরই ছায়াতে সুরাতে ছিল পূর্ণিমা ছিল আগুনি হাওয়াতে রাত আসে
রাত চলে যায় দূরে সেই স্মৃতি ভুলতে কি আজ পারি পুরানো দিন আছে মন জুড়ে ভালোবাসা হয়েছে ভিখারি ধূপকাঠি মন জলে একা একা তাই সেই তুমি এই সাথে সেই রাতে কাটছিল ধীরা রং ছিল আলগুলি হাওয়াতে সব ভালো লাগছিল চন্দ্রমান তোর কাছে তোমাকে পাওয়াতে সেই রাতে কাটছিল ধীরা রং ছিল আলগুলি হাওয়াতে স্বপ্নগুলো সত্যি হয়ে যেন মনেতে কি দেয় শিশির ভেজা এই মনটা আমার লুকোচুরি খেলে নীলিমা স্বপ্নগুলো সত্যি হয়ে যেন মনেতে কি দেয় শিশির ভেজা এই মনটা আমার লুকোচুরি খেলে যেন স্বপ্নে হারাই আমি স্বপ্ন পোড়াই হৃদয়ে সুখের অকারণ সারাক্ষণ অনুভবে সুখের আলোড়ন ভাবি মন অকারণ সারাক্ষণ অনুভবে সুখের আলোড়ন আকাশ হাসি আমার সাথে বৃষ্টির আগায় অবিরাম ঝিনুক ফোটা সাগর পাড়ে ঢেউয়ের তালে দোলে আকাশ হাসি আমার সাথে বৃষ্টির আগায় অবিরাম ঝিনুক ফোটা সাগর পাড়ে ঢেউয়ের তালে দোলে যেন স্বপ্নে হারাই আমি স্বপ্ন পোড়াই হৃদয়ে সুখের অনুরম ভাবে মন অকারণ সারাক্ষণ অনুভবে সুখের আলোড়ন স্বপ্নগুলো সত্যি হয়ে যেন মনেতে কি দেয় এই মনটা আমার লুকোচুরি খেলে স্বপ্নগুলো সত্যি হয়ে যেন মনেতে কি দেয়
নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি লোনাবাড়ি তীরে ঘরে বহুদূরে বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানামেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও। নেবে তো আমায়, বলো নেবে তো আমায়? আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা নাবলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্যে বাঁচা, নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে। কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে? আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে। মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা, এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুই হাত পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখে শুধু রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি। কালিয়া দেখো হাসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো হাসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো হাসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো হাসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো হাসিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া দেখো হাসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো হাসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো হাসিয়া।
ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া এই তো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া এই তো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া এই তো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া বাহানা করো না যেন চুপি চুপি চোখের ইশারা দেখাও দেখো কি নীরবে এভাবে কি জমে তোতারার তারে তারে নাচতে থাকে মনটা সুরটাতে না লাগে আমি আছি এখানে আর জানি কি হচ্ছে কাজ শেষে কি হবে থাকে মনটা সুরটাতে না লাগে আমি আছি এখানে আর জানি কি হচ্ছে কাজ শেষে কি হবে তোমার কানে তোমার শুনে যাও একটু পলক ফিরে যাও দুটো শুনে যাও সঙ্গে সাথে করে নাও বলছি তোমায় একটু পলক ফিরে যাও দুটো শুনে যাও সঙ্গে সাথে করে নাও তুমি একটু পলক ফিরে যাও ও বাবুরাম বাবুরাম সাপুরে কোথা যাও সাপুরে আরে বাবা দেখে যাও একটু পলক ফিরে যাও সাপুরে কোথা যাও সাপুরে আরে বাবা দেখে যাও একটু পলক ফিরে যাও আমার সুপাশে বসে
সারাদিন হবে না যে কখনো আলো সেদিন গাইতে পারো না আমার ভরা মালিকে আকাশটা ছোঁয়ার স্বপ্ন দেখতে গাইতে পারো সুন্দর নতুন এক গান বলবো না যেখানে তোমায় আনা তোমার এক মধুর গোলাপ আর ওই নীল আকাশ আকাশের ওই চাঁদ অথবা কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি তোমার জন্য নয় আমার কোনো কিছুই বলেছিলাম অনেক আগে ভুলে গেছো কি গাইতে পারো তুমি জিপিস থেকে হুয়া ফিচারিং অ্যালবাম ছাড়তে চাইতে পারো না কে আছে আমার ফেসবুক ফ্রেন্ডসকে গাইতে পারো তুমি চ্যানেলের কোনো ওয়ার্ডে চাইতে পারো নতুন এক নিউজ সুগন্ধ জাতুর করতে এক মোটর আর ওই নীল আকাশ আকাশের ওই জান অথবা কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি তোমার জন্য নয় আমার কোনো কিছুই বলেছিলাম অনেক আগেই ভুলে গেছো কি বাতাসে যেন মৃদু সুবাসে নিতর পায়ের ঝিরি সবাই পায়ের খানি বাজে পাগল বাজে সেই সংকেতে সামনে নাচে নিতর পায়ের ঝিরি পায়ের খানি বাজে সেই সংকেতে শ্যামালে নাচে
বাতাসে যেন মৃদু সুবাসে বিটল পায়ের রিনিক পায়ের খানি বাজে মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে বিটল পায়ের রিনিক পায়ের খানি বাজে মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে বিটল পায়ের রিনিক পায়ের খানি বাজে মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে। মোড়ে একটা অভিশাপ সিনেমা হল রয়েছে, হলে নাকি কন্ডিশন রয়েছে। চোখ পড়েছে ব্লকের 10 টাকার টিকিট 20 টাকা দিয়ে কিনে নিয়ে কোনোরকম ভিতরে বসলাম। হঠাৎ দেখি পাশে চেয়ারে সেই মেয়েটি আমার পাশেই বসে। যখন প্রেমে হাবুডুবু খাচ্ছিল তখন আমার বুকের ভিতর ধুপধাপ শুরু হয়ে গেল। আমি যদি প্রেম করতে পারতাম, তখন দেখি পাশের সিটে বসা সেই মেয়েটি আমাকে সিমটি মেরেছে। আমি মেয়েটিকে বললাম তোমার নাম কি? বললাম মালতী বিবি। মালতী বিবি বলে সেই মেয়েটি একটা পগলা হাসি দিয়ে তখন দেখি পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে জড়িয়ে ধরে সিনেমা শেষ হয়ে গেল। বাইরে আসলাম, রিক্সা নিলাম। হঠাৎ দেখি মেয়েটি দৌড়ে এসে আমার রিক্সার ভিতর চেপে বসেছে। মেয়েটি বললো আমাকে, ডার্লিং, খুব ক্ষুধা পেয়েছে, গেলাম মস্তবা হোটেলে, খুব পোলাও টোলা খাইলাম। হঠাৎ দেখি বয় একটা 500 টাকার বিল এনেছে।
বিল্লা দেখে তখন আমার মাথা ঘুরে যায়। শেষ হয়ে গেল। মেয়েটি বলল, ডার্লিং, আজকের মতো চলে যাই বলে চলে গেল। আমি বাড়ি এসে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি মেয়েটি আমার পকেট মেরে চলে গিয়েছে। ঘটকের কথা শিলা অল্প বয়সে করলাম বিয়া নান্টু ঘটকের কথা শিলা অল্প বয়সে করলাম বিয়া মুরব্বীরা কইল সবাই নো চিন্তা পাইছো জীবনে দারুণ একটা খোলা ওরা তো নয় সে যে আগুনেরই গোলা রে ওরা তো নয় একখানা আগুনেরই গোলা ওরা তো নয় সে যে আগুনেরই গোলা রে ওরা তো নয় সে যে আগুনেরই গোলা নান্টু ঘটকের কথা শিলা অল্প বয়সে করলাম বিয়া নান্টু ঘটকের কথা শিলা অল্প বয়সে করলাম বিয়া মুরব্বীরা কইল সবাই নো চিন্তা পাইছো জীবনে দারুণ একটা ফলা ওরা তো নয় একখানা আগুনেরই গোলা রে ওরা তো নয় একখানা আগুনেরই গোলা ওরা তো নয় একখানা আগুনেরই গোলা রে ওরা তো নয় একখানা আগুনেরই গোলা সবাই তারে মনে করে 80 টাকা তোলা আসলে সে নয় সরল মায়ের দিল খোলা সবাই তারে মনে করে 80 টাকা তোলা আসলে সে নয় সরল মায়ের দিল খোলা মুরব্বীরা কইল সবাই নো টেনশন নো চিন্তা পাইছো জীবনে দারুণ একটা খোলা ওরা তো নয় একখানা আগুনেরই গোলা রে ওরা তো নয় একখানা আগুনেরই গোলা ওরা তো নয় সে যে আগুনেরই গোলা রে ওরা তো নয় একখানা আগুনেরই গোলা ওরে গোলা গোলা আমার লাগি কাপড়া চলে যাইলে তো গোদলা দেখলে কাকে মনে হয় দেখলে কাকে মনে হয় বড়ই ভোলা ভোলা আমার লাগি পরানে তাই যাইলে তো গোদলা মুরব্বীরা কইল সবাই নো টেনশন নো চিন্তা পাইছো জীবনে দারুণ একটা খোলা ওরা তো নয় যে আগুনেরই গোলা রে ওরা তো নয় একখানা আগুনেরই গোলা ওরা তো নয় একখানা আগুনেরই গোলা রে ওরা তো নয় যে আগুনেরই গোলা নান্টু ঘটকের কথা শিলা অল্প বয়সে করলাম বিয়া নান্টু ঘটকের কথা শিলা অল্প বয়সে করলাম বিয়া মুরব্বীরা কইল সবাই নো টেনশন নো চিন্তা পাইছো জীবনে দারুণ একটা খোলা ওরা তো নয় সে তো আগুনেরই গোলা রে ওরা তো নয় একখানা আগুনেরই গোলা ওরা তো নয় সে যে আগুনেরই গোলা রে ওরা তো নয় একখানা আগুনেরই গোলা ওরা তো নয় একখানা আগুনেরই গোলা রে ওরা তো নয় একখানা আগুনেরই গোলা
You should shout. Rajashree Appu, Rajashree Appu, Rajashree Appu. Almost there. সেকেন্ড রাউন্ডে তাহলে আমাদের টাই আছে। আচ্ছা তাহলে সজীব থার্ড প্রাইজ আর সেকেন্ড প্রাইজ হচ্ছে মইনুল ভাই আর তাসকির আপু হচ্ছে সেকেন্ড প্রাইজ আর সজীব হচ্ছে ফোর্থ প্রাইজ। সজীব ভাই হচ্ছে ফোর্থ প্রাইজ। একটু সহজ করে দিব কি আরেকটু দর্শকরা কি বলে? একবারে পাঁচটা দিয়ে দিই। একবারে পাঁচটা দিয়ে দেন। তোমাদের দুইজন Let's go. পাঁচটা দিয়ে দিই। না হলে ওই তাও হবে না। তাহলে দুটোই বাদ। আমি একটা একটা করলে আর 20 সেকেন্ড। একটা কোড করতে পারি। একটা। ওকে ওকে। তাহলে সেকেন্ড প্রাইজ হচ্ছে বাবলু ভাই, 6 প্রাইজ বাবলু ভাই। বাবু ভাই বলক এটা তো মাতে এটা হলো যে ল্যাপটপে যাও কেন তুমি অফিসে কাজ জিঙ্গা ফোর্থ প্রাইজ সজীব পোস্ট দাও না কেন থার্ড প্রাইজ মইনুল ভাই আমার আরেকটা ভলেন্টিয়ার দরকার আসো আপু বলি নিবা তুমি দিতে পারো ল্যাপটপে ইয়ে করো কেটেছে হাসি গান নাটক নাচ
আজ আর আপনাদের স্টুডেন্ট উপস্থিতিতে আজকের বাংলা নববর্ষ উদযাপন সত্যিই ছিল অবিস্মরণীয়। ধন্যবাদ সবাইকে। ওমাহা বাংলাদেশি স্টুডেন্টস কমিউনিটির পক্ষ থেকে সবাইকে আবারও জানাই শুভ নববর্ষ এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, আবারও দেখা হবে, আবারও সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। নতুন কোনো আয়োজন নিয়ে। ধন্যবাদ সবাইকে এবং সবার শেষে আমরা একটা ছাত্ররা একটা গান করে আমরা শেষ করে ফেলছি। এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা, কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা আমাকে ঘিরে। কেউ না জানুক কার কারণে, কেউ না জানুক কার স্মরণে, মন পিছু টানে। জীবনের নিয়মে নিয়মে They will help us to play. স্বপ্নগুলো অন্য কারো, ভুলগুলো আমারই, কান্নাগুলো ফালতু চোখে, কষ্ট আমারই। প্রেমালে আজ আহারি, কেউ না জানুক কোন নীরবে, কেউ চলে যায় আজ কিভাবে, কোন কিছু জানে। জীবনের নিয়মে তবুও জীবন যাচ্ছে কেটে, জীবনের নিয়মে নিয়মে। ইচ্ছেগুলো আর ইচ্ছেগুলো আর হৃদয়ে ব্যর্থতা আমারই, সুনাম অন্য কারো, দুঃখ আমারই। ভুলে যাবো কোন গেল আজ বেরাই, কেউ না জানুক কোন হতাশায় দিন চলে যায় নীরবে হায়, কোন পিছু টানে। তবুও জীবন যাচ্ছে কেটে, জীবনের নিয়মে। তবুও জীবন যাচ্ছে কেটে, জীবনের নিয়মে। এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা, কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা আমাকে ঘিরে। কেউ না জানুক কার কারণে, কেউ না জানুক কার স্মরণে, মন পিছু টানে। তবুও জীবন যাচ্ছে কেটে, নিয়মে। তবুও জীবন যাচ্ছে কেটে, জীবনের নিয়মে নিয়মে।